স্বর্ণের তৈরি জিলাপি, স্বর্ণের তৈরি কেক, স্বর্ণের তৈরি চকলেট, স্বর্ণের তৈরি বার্গার, স্বর্ণের তৈরি বিরিয়ানি ইত্যাদি আমরা প্রায়ই শুনে থাকি। এখন কথা হচ্ছে, কি পরিমাণ স্বর্ণ মানুষ খাদ্যের সাথে খেতে পারবে, কি পরিমাণ স্বর্ণ মানুষ খাদ্যের সাথে খেলে তার শরীরের উপর খারাপ প্রভাব পড়বে না, এবং খাদ্যের মধ্যে স্বর্ণের যে ব্যবহারের যে ইতিহাস তাই জানবো আজকের এই ভিডিওর থ্রুতে। স্বর্ণ খাদ্যের মধ্যে ব্যবহারের ইতিহাস। প্রায় 16শো শতাব্দীতে প্রাচীন ইউরোপে এই স্বর্ণের ব্যবহার হতো খাদ্যের সাথে। প্রায় 5000 বছর পূর্বে প্রাচীন গ্রীসে খাদ্যের সাথে স্বর্ণের ব্যবহার হতো, এবং ওই সময়কার যারা ফিজিশিয়ান ছিল, চিকিৎসক ছিল, তারা মনে করতো এটা স্পিরিচুয়াল হেলথ বা আর্থিক যে স্বাস্থ্যের উপকার করে এই স্বর্ণ খেলে। এবং তারা আর্থাইটিস নামক এক ধরনের রোগের ক্ষেত্রেও এই স্বর্ণের ব্যবহার করত, অর্থাৎ এই স্বর্ণ খেলে ওই আর্থাইটিস নামক রোগটা ভালো হবে, এই ধরনের তাদের একটা ধারণা ছিল। এবং আরো নানাবিধ কারণে স্বর্ণ মানুষ ওই সময়কার খেত। সো বুঝতেই পারছেন যে এই স্বর্ণ খাদ্যের মধ্যে যে ব্যবহারের যে ইতিহাস, এটা খুব নতুন কোনো বিষয় না, এটা অনেক দিন থেকে এটা চলে আসছে। কি পরিমাণ স্বর্ণ মানুষ খেতে পারবে, বা স্বর্ণ খেলে মানুষের শরীরের উপর কি প্রভাব পড়বে? স্বর্ণ বা গোল্ড একটা কেমিক্যালি ইনার্ট সাবস্টেন্স, অর্থাৎ স্বর্ণ যখন আমরা খাদ্যের সাথে শরীরের অভ্যন্তরে প্রবেশ করাবো, তখন ডাইজেশন প্রসেসে এই স্বর্ণ কখনো অন্য কোনো সাবস্টেন্সের সাথে কেমিক্যালি রিয়াকশনে জড়াবে না। এই স্বর্ণ যখন আমরা ডাইজেশন প্রসেসে যাবে তখন এটা ভাঙবে না। এই স্বর্ণ শরীরের অভ্যন্তরে অ্যাবজর্ব হবে না, অর্থাৎ শোষণ হবে না। তাহলে আলটিমেটলি এই যে আমরা স্বর্ণ খাদ্যের সাথে খাচ্ছি, সেটার ফলশ্রুতিটা কি? এটা একটা ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে বডি থেকে বের হয়ে যাবে। যেহেতু স্বর্ণ খেলে খাদ্যের সাথে এটা ডাইজেশন প্রসেস, এটা ভাঙে না, এটা শরীরে শোষণ হয় না, তাহলে আলটিমেটলি এটা কিন্তু ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে বডি থেকে বের হয়ে যায়। অর্থাৎ এই যে স্বর্ণ আমরা খাদ্যের সাথে খাচ্ছি, এটার কোনো নিউট্রিশন ভ্যালু নাই, বা এটা শরীরের কোনো আলাদা কোনো ডিমান্ড নাই। অর্থাৎ এটা শরীর বলতেছে না যে এটা আপনাকে খেতে হবে, খেলে আপনার শরীরে অনেক উপকার হবে, এমন কোনো কিছু না। বা এই যে স্বর্ণের যে নিউট্রিশন কোনো ভ্যালু নাই, অর্থাৎ পুষ্টি বিষয়ক কোনো ধরনের ভ্যালু নাই। সুতরাং তার এখন কথা হচ্ছে যে মানুষ কি পরিমাণ স্বর্ণ খাদ্যের সাথে খেতে পারবে। অর্থাৎ সাধারণত বিভিন্ন খাদ্যে প্রলেপ হিসাবে এই স্বর্ণের ব্যবহার হয়, অর্থাৎ স্বর্ণের প্রলেপটা খাদ্যের উপরে থাকে। এখন কথা হচ্ছে যে কি পরিমাণ স্বর্ণের প্রলেপ খাদ্যের মধ্যে ব্যবহার করা যাবে। তো 2016 সালে ইউরোপিয়ান ফুড সিকিউরিটি যে অথরিটি আছে, তারা একটা নিয়ম চালু করেছে যে 22 থেকে 24 ক্যারেটের যে স্বর্ণ, তা খাদ্যের মধ্যে ব্যবহার করা যাবে এবং তা ভক্ষণযোগ্য। জুয়েলারিতে যে ব্যবহৃত যে স্বর্ণ, তা কিন্তু আবার খাদ্যের মধ্যে ব্যবহার করা যাবে না। কেন? কারণ হচ্ছে ওই জুয়েলারিতে পিওর গোল্ড ব্যবহৃত হয় না, সাধারণত বিভিন্ন ধরনের কেমিক্যালের সংমিশ্রণ থাকে, যার ফলশ্রুতিতে ওই জুয়েলারিতে ব্যবহৃত স্বর্ণ কখনোই খাদ্যের মধ্যে ব্যবহার করা যাবে না। অর্থাৎ বুঝতেই পারতেছেন যে 22 থেকে 24 ক্যারেটের যে স্বর্ণ, তা কিন্তু খাদ্যের মধ্যে প্রলেপ হিসাবে ব্যবহার করা যাবে বা ভক্ষণযোগ্য এই স্বর্ণ। এখন কথা হচ্ছে যে মানুষ কেন এই স্বর্ণ খাদ্যের সাথে খাচ্ছে। তো আমার অবজারভেশন যেটা আসছে, বা আমি একটু ঘেটে ঘেটে যে পেয়েছি আর কি, তা হচ্ছে যে স্বর্ণ মানুষ খাদ্যের সাথে খাচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ব্যাপার, এক্সপেরিমেন্টের জন্য খাচ্ছে। তারপর এটা যে একটা বিলাসিতাপূর্ণ একটা জীবন ব্যবস্থা, বা আমি স্বর্ণ খেয়েছি এই ধরনের যে এক্সপেরিমেন্টাল একটা ব্যাপার স্যাপার যে বাইক, এইটা মানুষ ক্যাচ করতে চাচ্ছে। যে রিসেন্টলি যে রাফসান্দা ছোট ভাই যে 1 কেজি স্বর্ণ 20,000 টাকা দিয়ে হচ্ছে সেরাটন থেকে কিনেছে, অর্থাৎ এটা কিন্তু একটা বাইকনেস, এটা খেলে আপনার শরীরে অনেক বেশি উপকার হবে এরকম না, এটা জাস্ট একটা এক্সপেরিমেন্টাল ব্যাপার, এটা জাস্ট একটা এক্সপেরিমেন্টাল ব্যাপার, নাথিং মোর দ্যাট। সো এটাই ছিল, অর্থাৎ মানুষ স্বর্ণ খেতে পারবে। অর্থাৎ আলটিমেটলি আমার আলোচনা থেকে কি আসলো ফলশ্রুতি, অর্থাৎ মানুষ স্বর্ণ খেতে পারবে নির্দিষ্ট পরিমাণ, এবং তা হতে হবে 22 থেকে 24 ক্যারেটের মধ্যে, এবং এটার কোনো নিউট্রিশন ভ্যালু নাই, এটা খেলে আপনার শরীরের কোনো উপকার আসবে না। তবে হ্যাঁ, যদি স্কিনের উপরে বিভিন্ন ধরনের অর্নামেন্ট হিসেবে যখন এটা ব্যবহৃত হয়, এটার বেশ কিছু উপকারী দিক আছে। এটা অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে আমি বলবো।